নমস্কার, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখেই বুঝতে পারছেন আজকে একটা ছোট মাছের রেসিপি শেয়ার করছি। পুঁটি মাছের রেসিপি শেয়ার করছি। এটা খেতে কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। আর কিচ্ছুটি লাগবে না যদি এইরকম একটা পুঁটি মাছের রেসিপি থাকে। তাই বলবো ফুল ভিডিওটি ওয়াচ করুন। আর কেমন হলো ভিডিওর শেষে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। মাছটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছ নিয়েছি 250 গ্রাম। মাছটা ম্যারিনেট করছি, দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প একটুখানি সর্ষের তেল, যাতে করে মাছে এই হলুদ আর সর্ষের তেলের মিশ্রণে কালারটা বেশ সুন্দর হয় তাই। আর তার সাথে মশলা ব্যবহার করব যেটা দেখুন, জিরে আর সর্ষে নিয়েছি। 1 টেবিল চামচ জিরে আর 1 টেবিল চামচ সর্ষে, এটাই দিয়েই আজকে কিন্তু রেসিপিটা বানাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার এই মাছটাকে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা মেখে 10 থেকে 15 মিনিট কিন্তু রেস্টে রেখে দিতে হবে, যাতে করে মাছের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে চলে যায় আর মাছগুলো ভাজার সময় যাতে সুন্দরভাবে মাছটা ভাজা হয়। তাই মাছটা আমি এখানে 15 মিনিট রেস্টে রেখে দেব, তারপরে রান্না করব। আর নিয়েছি এখানে আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু দেখুন এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে আর ধুয়ে নিয়েছি। এইভাবেই আলু একটা দিয়ে দিতে হবে। আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে অ্যাড করছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ। একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষে আর জিরেটা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতেই লঙ্কাটা দেবেন। কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ টক দইটা দিয়ে অল্প একটুখানি জল দিলাম, দিয়ে বেশ ভালো করে এটা আমি প্রথমে বেটে নেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলেই অ্যাড করলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে। এবারেই মাছটা দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। একেবারেই লাল লাল করে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দুপুরবেলা ভাতের সাথে এই ছোট মাছের যদি ঝালটা থাকে, দেখবেন খাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর পুঁটি মাছ আমরা প্রায় সকলেই খেতে পছন্দ করি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের বলবো এইভাবে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। মাছগুলো দেখুন হয়ে গেছে একটা দিক, আর এইভাবেই উল্টে পাল্টে 2 দিক সুন্দর করে ভেজে এবারে এটা তুলে আর নামিয়ে নেব। সব মাছটাই নিয়ে নিলাম। এবার ওই মধ্যেই বাদবাকি যে মাছটা ছিল সেটাও কিন্তু একইভাবেই ভেজে তুলে নিতে হবে। আগের মাছটা যেভাবে ভেজেছি ঠিক ওই রকম লাল লাল করে এই মাছটাও ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আলুগুলো দিয়েও বেশ ভালো করে প্রথমে ভেজে তুলে নেব। অল্প একটুখানি লবণ দিলাম, দিয়েই প্রথমে আলুগুলো 80 থেকে 90% সেদ্ধ হবে সেরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে করেই আলুগুলো ভেজে আর আমি তুলে নিচ্ছি। সব আলুটাই দেখুন ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি প্রথমেই 2টো কাঁচা টমেটো। এই কাঁচা টমেটোটা প্রথমে অল্প একটুখানি লবণ দিয়ে 1 থেকে 1.5 মিনিট বেশ ভালো করে ভেজে নেব। অল্প একটু সফট হয়ে যাবে টমেটোগুলো সেই পর্যন্ত। দেখুন অল্প একটু টমেটোটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়েতেই আমি এখানে অ্যাড করছি আগে থেকে বেটে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে এবার খানিকক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক যত সময় পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে সর্ষে দেওয়া আছে, খুব বেশি সময় কষানোর কোনো প্রয়োজন নেই। অল্প একটু সময় কষালেই দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়েও একটু সময় প্রথম কষিয়ে নেব।
একটু একটু তেল ছাড়বে। এখানে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই রান্নাটা যদি করেন আর দেখবেন রান্নার টেস্ট হবে দুর্দান্ত। আলুটাও কষানো হয়ে গেছে। এবারে মশলার বাটি ধোয়া জলটা আমি কিন্তু অ্যাড করছি। এখানে জল দিয়েছি প্রায় 300 গ্রাম। জলটা দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লবণটা অবশ্যই আপনারা কিন্তু টেস্ট বুঝে দেবেন। লবণটা দেখে এবার সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব মিনিট 5। দেখুন ঝোলটা সুন্দরভাবেই ফুটে উঠেছে আর আলুটাও কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়েতেই ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই এই পুঁটি মাছের ঝাল কিন্তু একেবারেই রেডি। গরম গরম ভাতে এবার পরিবেশন করতে পারেন। দেখতে কেমন হয়েছে দেখুন। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাই বলব বাড়িতে অবশ্যই এরমভাবে একবার পুঁটি মাছের রেসিপিটা শেয়ার করতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে পুঁটি মাছটা দেখেই বুঝতে পারছেন। কালারটাও যেমনি সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তাই চটপট দুপুরবেলা এই পুঁটি মাছটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।